আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে ফরজ নামাজের পূর্বে এই ছোট্ট দরুদ শরীফটি পড়তে ভুলবেন না। কারণ এই দরুদ শরীফটি যে ব্যক্তি পড়বে দুনিয়ার সমস্ত অভাব অনটনকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিবার সংসার থেকে দূর করে দিবেন। যত টাকা ঋণগ্রস্ত আছে সব পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। পরিবার সংসারে রিজিকের মধ্যে প্রচুর বরকত দিবেন। দুনিয়ার সব সুখ শান্তি মহান রব্বুল আলামিন তার ঘরের মধ্যে দিয়ে দিবেন। আপনাদের দুঃখ কষ্ট পেরেশানির যন্ত্রণা সব কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। আপনাদের পরিবারের সংসারে ইনকামের মধ্যে যে বাধা আছে, যে কালো জাদু আছে, যে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করেছে আপনাদের শত্রুরা, এই শত্রুদের কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক পর্যন্ত কেটে যাবে এই ছোট্ট দরুদ শরীফটির আমল করলে ইনশাআল্লাহ। এই ছোট্ট দরুদ শরীফটি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সব সময় পাঠ করতেন। এই দরুদ শরীফটি খুবই শক্তিশালী পাওয়ারফুল দরুদ শরীফ। ফজরের নামাজে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে মাত্র 10 বার এই ছোট্ট দরুদ শরীফটি পড়তে হয়। প্রিয় দর্শক, আমি স্ক্রিনের মধ্যে সুন্দর করে বাংলা উচ্চারণ সহ দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা সহি শুদ্ধভাবে শিখে মুখস্থ করে নেবেন। দর্শক, জীবনেতে কত ভিডিও দেখেছেন, আজকের এই ভিডিওটি দেখে এই ছোট্ট দরুদ শরীফটি শিখে রাখুন ইনশাআল্লাহ। যতদিন পৃথিবীর মধ্যে বেঁচে থাকবেন রিজিকের অভাব হবে না, অভাব অনটনা থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আপনি দুনিয়ার মধ্যে শান্তি পাবেন, অভাব অনটনা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। নবীজির রওজা পাকের সঙ্গে সঙ্গেই আপনার দরুদের হাদিয়াটা পৌঁছে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করে দিবেন। এই দরুদ শরীফটি পাঠ করলে আল্লাহর কাছে রহমতের দোয়া করবেন, বরকতের দোয়া করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবীজির দোয়া তো মিস হতে পারে না। আল্লাহর নবী যেই দোয়াই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে করবে সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দর্শক, অনুরোধ করব আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখুন এবং দরুদ শরীফের আমলটি শিখুন। যখনই সুযোগ পাবেন, সময় থাকবে, বসে বসে 10 বার শুধু ফজরের নামাজের সুন্নতের পরে এই দরুদ শরীফটি পাঠ করবেন। প্রিয় দর্শক, দরুদ শরীফটি পাঠ করবেন কী জন্য? মনের মধ্যে একটি ফজিলত জানতে পারলে পড়ার আগ্রহ জাগবে। প্রিয় দর্শক, ছোট্ট একটি ঘটনা আমি আপনাদেরকে বলবো। দরুদ শরীফের কী যে পাওয়ার, তারপরে আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে বাংলাতে দরুদ শরীফটি লিখে দেব। ছোট্ট এই দরুদ শরীফ আপনাকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন। একজন বালক যুবক হজের মধ্যে গিয়ে তিনি সব জায়গার মধ্যে শুধু দরুদ শরীফ পড়ছেন। হজরত নোমান শিবলি রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, হে যুবক, হে বালক, তুমি সব জায়গার মধ্যে দরুদ শরীফ পড়ছো কেন? হজের মধ্যে তো অন্য অন্য দোয়াগুলিও আছে, তুমি সেই দোয়াগুলি পড়তে পারো না? তখন সে বালক বলল, হুজুর, আমি সব দোয়াই পারি, তারপরেও আমি দরুদ শরীফ পড়ি। হুজুর বলল, কেন পড়ো বালক, আমাকে বলো। তখন সেই বালক বলল, হুজুর, আপনি তো জামানার সবচাইতে বড় আলেম এবং সবচাইতে ভালো লোক, এই জন্য আপনার কাছে বলছি, আমি দরুদ শরীফের যে পাওয়ার, যে শক্তি দেখেছি, অন্য কিছুর মধ্যে আমি এত পাওয়ার, এত শক্তি দেখিনি। তখন সেই বালকটিকে হুজুর বলল, আচ্ছা বলো দেখি, দরুদ শরীফের মধ্যে কেমন শক্তি, কেমন পাওয়ার দেখেছো? তখন বালকটি বলল, আমার বাবার সঙ্গে আমি হজের মৌসুমে সময় কাফেলার সঙ্গে আমরা হজ করতে যাচ্ছিলাম। আসার পথে আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাবার পর আমাদের যাত্রা বিরতি করলো। সেখানে আমরা অবস্থান করলাম। আমার আব্বু অসুস্থ দেখে আমার বাবার অসুস্থ দিন দিন বাড়তেই আছে। এজন্য আমাদের কাফেলাটি আমাদেরকে রেখেই হজ করতে চলে গেল। আমি আমার বাবার খিদমত করতে লাগলাম। হঠাৎ করেই আমার বাবা অসুস্থ বেড়ে গেল, হঠাৎ করেই দুনিয়া ছেড়ে সে বিদায় নিয়ে চলে গেল। তারপর আমি দেখলাম, হুজুর, আমার বাবার চেহারাটা কালো কুচকুচে হয়ে গিয়েছে, বিগড়ে গিয়েছে, খারাপ হয়ে গিয়েছে। আমি টেনশনে পড়ে গেলাম, হায়রে, এমন একটি জায়গার মধ্যে, মরুভূমির মধ্যে আমার আব্বুর এই অবস্থা।
আশেপাশে কোনো মানুষও নেই। যদি কোনো মানুষ দূর থেকে এসে দেখে আমার আব্বুকে এভাবে খারাপ চেহারা হয়ে গিয়েছে, বিকৃত হয়ে গিয়েছে চেহারাটা, মানুষ কি মনে করবে? তখন তিনি অর্থাৎ সেই বালক কান্না করতে করতে বাবার চেহারার মধ্যে কাপড়টি দিয়ে ঘুরে কান্না করতে করতে সেই জায়গার মধ্যেই মনের অজান্তেই ঘুমিয়ে গিয়েছে। তখন তিনি বললেন, অর্থাৎ সেই বালকটি বললেন, আমি ঘুমের মধ্যে দেখলাম একজন সাদা জুব্বা সাদা পাগড়ি পরে আমার বাবার কাছে আসলো। আসার পর আমার বাবার কাপড়টি মুখের থেকে সরানোর পর আমার বাবার বিকৃত চেহারা কালো চেহারাটির মধ্যে তিনি হাত বুলিয়ে মুছিয়ে দিলেন এবং হাতটিকে বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গেই আমার বাবার চেহারাটি নূরে নূরান্বিত হয়ে গেল। সুবহানাল্লাহ, সুন্দর হয়ে গেল, চোখগুলো ঝলমল করছিল। তখন আমি স্বপ্নের মধ্যে বললাম, আপনি কে? তিনি চলে যাচ্ছিলেন। আমি পেছনের দিক দিয়ে বললাম, আপনি কে? বলে যান, না হয় আমি আপনাকে ছাড়ব না, কারণ এমন কঠিন সময়ের মধ্যে আমরা বিপদের মধ্যে পড়েছি, আর আপনি আসলেন, এসে আমার বাবাকে সাহায্য করলেন, আমার বাবার চেহারাটিকে আপনি সুন্দর করে দিলেন। আপনি কে? আপনার পরিচয় আমি জানতে চাই। তখন ওই সাদা জুব্বা সাদা পাগড়ি পরা তিনি বললেন, আমি আর কেহই নই, আমি হলাম বিশ্বনবী আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন তিনি বললেন, অর্থাৎ সেই বালকটি বললেন, আপনি কেন এসেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আপনি নিজেই চলে এসেছেন কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমার বাবা দৈনিক দিনে 100 বার দরুদ শরীফ পড়ে, রাতে 100 বার দরুদ শরীফ পড়ে। আজকের দিনে দরুদ শরীফটি আমি পেয়েছি, রাতের দরুদ শরীফটি পাইনি। তাই আমি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম। তখন বলল, আপনার সেই আশেক, আপনার ভক্ত যে দরুদ শরীফ পাঠ করে, আপনার সেই উম্মত খুব বিপদের মধ্যে আছে, দুনিয়ার মধ্যে ভালো আমল করেনি, এই জন্য চেহারাটা পাল্টে গিয়েছে, বিগড়ে গিয়েছে, এই জন্য রাতে দরুদটি সে পাঠাতে পারেনি, এজন্য আপনার বাবা বিপদের মধ্যে পড়ে গিয়েছে। আমলেও তেমন ভালো ছিল না, তারপরেও দরুদ শরীফ পড়তে কখনোই ভোলেনি। তার জন্য আমি রওজা থেকে চলে এসেছি আমার প্রেমিককে, আমার আশেককে উপকার করার জন্য, সাহায্য সহযোগিতা করার জন্য। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। এরপর সে যুবক বলল যে, হুজুর, আমি এরপর থেকে বুঝতে পারলাম দরুদ শরীফের মধ্যে যে কি ফজিলত, কি বরকত। তারপর থেকে আমি দরুদ শরীফ পাঠ করি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাহলে আপনারাও বুঝতে পেরেছেন দরুদ শরীফের কত ফজিলত, কত বেশি ফজিলত। যত বেশি দরুদ শরীফ পড়তে পারবেন আপনি ততই বেশি ফজিলত পাবেন। দর্শক, সেই দরুদটি আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, তার আগে নিয়মটি শুনুন, আমলটি করার নিয়ম জানুন। আমলটি করার নিয়ম হচ্ছে, ফজরের নামাজ যখন আজান দিবে একটু আগে উঠে যাবেন, আজান দিলে সঙ্গে সঙ্গে উঠে সুন্দর করে ওযু করবেন, ওযু করে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। আদায় করার পর ফরজ নামাজের আগে এই দরুদ শরীফটি 10 বার পাঠ করবেন। সেই ছোট্ট দরুদ শরীফটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। প্রিয় দর্শক, সেই ছোট্ট দরুদ শরীফটা আমি আবার আপনাদের কাছে বলছি, ভালো করে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এটি হলো সেই ছোট্ট দরুদ শরীফ, খুবই পাওয়ারফুল একটি সুন্দর দরুদ শরীফ। যেভাবে নিয়মটি বলে দিয়েছি আপনারা প্রতিদিন সেভাবেই আমলটি করবেন। তারপরে মুনাজাত ধরবেন, মুনাজাতের মধ্যে আপনারা সকল চাওয়া পাওয়াগুলো মুনাজাতের মধ্যে তুলে ধরবেন। টাকা পয়সা ধন সম্পদ আপনার চতুর্দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিতেই থাকবেন ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের আমাদের ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলমান ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও দেখে এই দরুদ শরীফের আমলটি করতে পারেন। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।